হাই গাইস, স্বাগত দৌসুমিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ক্লাস, আজকে দোল। সবাই হ্যাঁ, দোলের অনেক শুভেচ্ছা। খুব ভালো করে দোল কাটান, আর আমরাও দোল কাটাতে শুরু করে দিয়েছি, যদিও এখনো চুপচুপ কিছু আচরানো হয়নি। ছেলে তো ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছে, তার বন্ধুরা এসে ডেকে নিয়ে গেছে, আর আমরা কর্তাকে নিয়ে বাড়িতেই রয়েছি, জলখাবার খাচ্ছি। জিলিপি আর সিঙ্গারা নিয়ে এসছে লালটু। দোলে আপনাদের মিষ্টি মুখ করাই। দোলে সবাই মিষ্টি মুখ করুন জিলিপির সাথে। এই নরম নরম আছে বেশ। আমরা আজকে অনেক দেরি করে উঠেছি, সেই জন্য আমাদের এখনো বিছানা তোলা হয়নি। তো চলো এবার আমি আস্তে আস্তে বিছানাটা তুলে নিই। এই তো জাস্ট চা খেলাম, জিলিপি খেলাম, এইসব খেলাম। তো বিছানাটাকে পরিষ্কার করে নিই, তারপর যাবো লাঞ্চ বানাতে। লাঞ্চ বানিয়ে তারপর রং খেলবো। ততক্ষণে ছেলেটাও চলে আসবে। তো আমাদের একটু একটু দোল খেলা শুরু হয়ে গেছে। নিচের ওই শিখাদির মেয়ে এসেছিল রং দিতে, ও রং দিয়ে গেল আমাকে আর লালটুকে। যদিও আমার লালটুকে এখনো রং মাখানো হয়নি। আর ছোট যা ডাকছে, ছাদে গিয়ে সবাই একসাথে দোল খেলবো। রান্নাটা মনে হয় পরেই করতে হবে। আর আজকে আমাদের দিদিও আসবে না, তো বাসনও মাজতে হবে, বুঝতেই পারছো। বাসন মাজতে হবে, আর ঘরদোরও না পরিষ্কার করলে এগুলো সব বিছানা উঠবে, সব নিচেটা পুরো বালি, মানে আবির আবির হয়ে গেছে। আর ছাদে তো আমি ভিডিও তুলবো হয়তো, কিন্তু ছাদে ভয়েস দিতে পারবো না, কারণ ছাদে এত গান চালিয়েছে সব এপাশের বাড়ি ওপাশের বাড়ি। সেই গানের জন্য আমি কপিরাইট করে যাবে, সেই জন্য আমি হয়তো ছাদে ভয়েস দিতে পারবো না, বাট ভিডিও শুট করবো। তো চলো কোটাকুটিটা অন্তত শুরু করে দিই। রান্না জানি না কখন কি রান্না হবে না হবে। গানটা বন্ধ করেছি, আমি একটু আগে এসেছিলাম, গান বাজছে সবাই। লাগছে তোকে। আরে একটু হ্যাপি হোলি টলি কিছু বলো। হ্যাপি হোলি। হ্যাঁ, একটু রং টং ওড়াও। মাতাজি হ্যাপি হোলি। ওকে মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে মাখিয়ে দিয়েছি। আবার একটা এসছে তো। এইটাই মেখেছে, এইগুলো আর মাখিনি। ওটা চাপাতা পালিয়েছি। বাবা খেলে না একটা মিলে। বাবা তাও বুঝেছিল, বকা কালকে রাতে মেখে এসছে না, ভূত হয়ে মেখে এসছে কাল রাতে। আর এখন ছিল এতক্ষণ বসে, তারা দিদিভাই বললো আমি বাবাকে খাওয়াটা করে 10 মিনিট চানি আর বুঝতে পারছিল বলে জানছি তরণটা তুমি চান করে ফেলেছে। তারপরে বন্ধুগুলো যখন মাখালো মাখতে পারলে, আর আমি মাখালেই দোষ। ভালো লাগছে। অনেকদিন বাদে খেলেছি। আমার মায়েরা শান্তিনিকেতন গেছে, খুব ভালো ওখানে, খুব মজা করে। 2 বছর যাচ্ছে, কত বছরে আছে আবার, এবার আজকে ভোরবেলা গেছে। পরের বছর আমরাও ভেবেছি, ঠিক করেছি। আমরাও ঠিক করছি। ভাইকে ভাই বলেছে কি, ভাই বলে আমার মায়েরা শান্তিনিকেতন গেছে।
গত বছর গেছিল, আবার এই বছর গেছে। আগের বারে এবার ঠিক করবো, না হলে হোটেল পাবো না। হোটেল প্যাকেজ ফটো মাথায় কে দিল? ওই তো ছোটদা। হ্যাঁ, আজকে কোনো ছাড় চাই। আমাকে তার মেশাচ্ছে কেরকম ভাবে, এই জন্য সেই এর মেশাচ্ছে মাথায় না তো দাদা ভাই বলেছে সব মিলে আসবো। আসো আসুক, তুই কোথায় চলে যাচ্ছিস? আরে এদিকে আসো। না তুই চান করেছিস কেন? হ্যাঁ ফটোগুলো ফটোগুলো পরিষ্কার মুখে তুলে নি। এসো এসো মুড়ি এসো। এ চিনিকে নামিয়ে দাও দা। ও এ বাবা মুখে রং দিয়েছো। আরে ও ঝরে যাবে। রং না, আমি ও আজকে দিনে মাখতে হয়। এ বাবা বেড়ালটার মুখে মেরে দাও। এগুলো সব পরিষ্কার নেই। মাখাও আসো। ওরা আসো বলে। একটা কালার মানে ড্রাইভারটা কত নিল? 3 বাড়াই। আমরা খুব মজা করছি, এখানে প্রচুর রং মাখা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে শিখা বৌদি, ডলি, সবাই বৌদি সবাই রং মেখেছে। ওই যে তোমার পেছনে। এই কোথায় ভাই, কোথায় পালিয়েছে? ও এই তো, এই যে হ্যাঁ চান করেও মাখিয়ে দিয়ে হয়েছে। স্টুটা হ্যাঁ নাও আবার চান করো এখন। আমাদের দোল খেলা হয়ে গেছে, এখন বাসন মাজছি, তারপর চান করতে যাবো। তারপর এসে রান্না করবো। কি অবস্থা, ক্যামেরার অবস্থা খুব খারাপ, ক্যামেরা নিয়ে সবাই ছবি তুলেছে। চলো এবার লাঞ্চটা বানিয়ে ফেলি। অলরেডি আমি কিছু বানিয়ে ফেলেছি, আর আলু চচ্চড়িটা তো আমাদের প্রেশার কুকারে হয়ে গেছে। আলুর দম করব, আর করব হচ্ছে সুজি, কারণ পরোটা, লুচি পরোটার সাথে সুজি খুব ভালো লাগে। আর দোলের দিন যেহেতু ছোটোবেলা থেকে লুচি পরোটা খেয়ে খেয়ে হয়েছি, তাই জন্য আজকেও লুচি পরোটাই করছি। কারণ পূর্ণিমা থাকুক আর নাই থাকুক, তাও আজকে লুচি পরোটাই আমাদের হচ্ছে, কারণ আমরা তো পূর্ণিমা মানে মানি না। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে সুজিটা করবো, একটু ক্ষীর গ্রেট করে দেবো। তো চলো একটা একটা করে দেখাতে থাকি।
কেটে গেল। আসলে এতে খুব সাবধানে করতে হয়, একটু হাত ফসকালেই কেটে একদম বেরিয়ে চলে যায়, সেটাই গেছে, জ্বালা করছে। যাই হোক, চলো এখন পরোটাটা ভাজা বাকি আছে, পরোটাটা ভেজে ফেলি, করতে থাকি। একদম পরিষ্কার হয়ে গেছে বলো। আবির খেললে এটাই সুবিধে। সব কাজ হয়ে গেছে, এইবার আমি বসে খাচ্ছি। গা ধুয়ে এসে একটু বসলাম, কারণ অতগুলো পরোটা ভেজেছি তো গা গুলোচ্ছিল। তো এবার আমি আলুর দমটা ঠিক এরকম হয়েছে দেখতে, আলুর দম, সুজি আর পরোটা নিয়ে বসেছি। আমার পরোটাগুলো অল্প তেলে ভাজি। কে কিভাবে দোল কাটাচ্ছ সেগুলো সব বলবে, জানাবে। আর এইখানটা বসে খেলে বেশ ভালো লাগে, বেশ মনে হয় যেন ব্যালকনিতে বসে খাচ্ছি। আমার বারান্দা, মানে বাড়িতে বারান্দা খুব ভালো লাগে, কিন্তু আমার বারান্দা নেই। যদি ভবিষ্যতে ভগবানের আশীর্বাদে হয় নিশ্চয়ই ভালো লাগবে, তখন বারান্দায় বসে চা খাবো, আর একটা আলাদা মজা। তো যাই হোক, তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে, যেটা হচ্ছে আমি হয়তো অনেক জায়গায় বলেছি, শুনেছো হয়তো তোমরা, বাট আমি ব্লগে আর একবার বলে দিচ্ছি। এখন এবারে আমার পার্পেলের কোড হচ্ছে গিফট ফ্রিটা বড় হাতের লিখতে হবে, মানে পুরোটাই বড় হাতের লিখতে হবে। আর যদি তোমরা 500 টাকার কেনাকাটা করো পার্পল থেকে, তাহলে 125 টাকা ছাড় আছে, 125 টাকা ফ্রি গিফট পাবে। দেখো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা যদি কেউ কিনতে চাও কিনতে পারো, কারণ অনেকেই আমায় জিজ্ঞাসা করো তোমার কোডটা কি। এবারে আমার কোড দিয়েছে, তো সেই জন্য তোমাদের জানালাম। যদি কারো কিছু কেনা থাকে তাহলে একবারে 500 টাকার বেশি কিনে নিও, 2-3টে একসাথে জিনিস কিনে নিও যেগুলো তোমাদের প্রয়োজনীয় জিনিস, তাহলে কি হবে, সুবিধে হবে। তোমরা ফ্রি গিফটটাও পাবে, আমারও ভালো লাগবে। আর কুপন কোডটা ইউজ করলে তোমাদের ডেলিভারিটাও বোধহয়, হোম ডেলিভারিটাও বোধহয় 500 টাকার উপর ফ্রি হয়। আমার আলু চচ্চড়ি খুব একটা ভালো লাগে না, আলুর দমটা বেশি ভালো লাগে। আর আমাদের একটু আলু সবাই বেশি খেতে ভালোবাসে, অন্য কিছু করলে সেটা আমাকেই খেয়ে মরতে হয়। কি কপির তরকারি বলো, কি পটল ডাল্লাই বলো, সেগুলো করলে আমাকেই খেতে হয় 3 দিন ধরে। ওরা কেউ খায় না, ওরা আলু ভালোবাসে। এক একজনের বাড়িতে এক এক রকম, কী করবো বলো, কিছু করার নেই, জোর করে কোনো জিনিসটা হয় না। এমন নয় যে আমি ব্লগ করছি, আমার ব্লগের বন্ধুরা দেখতে পছন্দ করে হেলদি খাবার, তাই আমাদের হেলদি খেতে হবে, এরকম আমি পারবো না করতে। আমরা যা খাই, যা রিয়েল, সেটাই তোমাদের দেখাই, সে হেলদি হোক আনহেলদি হোক। চাপাতা ওখানে ঘুমাচ্ছে, চিনি এখানে ঘুমাচ্ছে, আর দুরু জানলা দিয়ে লোক দেখছে। আলুর দমে ধনেপাতা দিলে ধনেপাতার ফ্লেভারটা এত সুন্দর হয় না, আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই কষা কষা আলুর দমটা আমার বেশি ভালো লাগে, ঝোল আলুর দম আছে।
আমার কাঁচা লঙ্কা চাই, যাই খাই আমার কাঁচা লঙ্কা চাই। এই লঙ্কাগুলো সেদিন উত্তরপাড়া বাজার থেকে নিয়ে এসেছি, কি ঝাল গো। আমি দুটো পরোটা খাই। তোমরা অবশ্যই জানিও তোমরা দোলে কি করলে, কি রান্না করলে, কি খাবার খেলে, সেগুলো সব কমেন্ট করে কিন্তু জানাবে। আমার অনেক বন্ধুরা আছে কমেন্ট করে, তো তারাও জানতে পারবে তোমরা কি করলে। কেউ কোথাও ঘুরতে গেলে সেগুলোও জানিও। এর পরের বছর ভেবেছি শান্তিনিকেতন যাব, খুব ইচ্ছে। শান্তিনিকেতনের দোল কিরকম দেখতে। দুদু, দুদু, তোমরা কেউ গেছো শান্তিনিকেতনের দোল দেখতে? জানি। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে উঠে ক্যামেরাটা পুরো পরিষ্কার করছিলাম। ক্যামেরাটা পুরো লাল হয়েছিল আবিরে, প্রচুর, মানে বুঝতে আমার আধা ঘন্টার উপরে চলে গেছে। পুরো দেখো কি অবস্থা, পুরো লাল হয়ে গেছে পুরো, খুব অবস্থা খারাপ। তো যাই হোক, সে করে এখন আমরা বসে আছি। আজকে রাত্রিরে সেরকম কিছু করবো না, রাত্রিরে একটু রুটি করবো ব্যাস। আর হ্যাঁ, লালটু একটা চিকেনের কারি অর্ডার দিয়েছে, তো সেটা দিয়ে গেছে আমাদের গ্রিল টু চিলে যেখানে খেতে গেছিলাম সেখান থেকে। আর একটা ব্যাস, আর রুটি করবো ব্যাস। কারণ দুপুরবেলা নিরামিষ খেয়ে বলছে পূর্ণিমা ছেড়ে গেছে। যদিও আমরা পূর্ণিমার জন্য কিন্তু একবারও লুচি পরোটা খাইনি, আমি বারবার করে বলছি। আমরা এমনি লুচি পরোটা খেয়েছি কারণ আমরা ভালোবাসি বলে, আর দোলের দিন আমরা প্রত্যেক বছর খাই বলে সেই হিসেবে খেয়েছি। কারণ লোকে ভুল বুঝবে, সেই জন্য ভালো করে পরিষ্কার করে বলে দিচ্ছি। আর যাই হোক, আমি এখন ট্রাইপডটা মুছবো। ট্রাইপডটারও খুব খারাপ অবস্থা, বিশেষ করে ওপরটা, কারণ আমার রান্নার জন্য ব্যবহার হয় বলে ওই রান্নার তেল মশলাটাও এত ওঠে। আর একদম নিট অ্যান্ড ক্লিন, ছবিটা কি পরিষ্কার পরিষ্কার আসছে। তো যাকে চলো এখন রাখছি, আবার ডিনার করবো যখন তোমাদের দেখাবো। এই যে এবার আমরা ডিনার করতে বসবো। আর এই যে গ্রেভিটা দিয়েছে, এটা হচ্ছে কি গার্লিক চিকেন না সোহম, গার্লিক চিকেন। আর তার সাথে আমি রুটি বানিয়েছি, রুটি। তো চলো ডিনারটা করে নিই। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর বাড়াবো না, অনেক বড় এমনিই হয়ে গেছে খুব মজা করতে করতে। অবশ্যই জানাবে আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। সবার যদি ভালো লেগে থাকে লাইক করো, একটা শেয়ার করো বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে। অবশ্যই কমেন্ট করবে তোমরা কিভাবে দোল কাটালে, তোমরা কিভাবে এই দিনটা সেলিব্রেট করলে। যদিও আমি প্রত্যেকবার বাপের বাড়ি গিয়ে সেলিব্রেট করি, প্রত্যেকবার বাপের বাড়ি গিয়ে ঘুরি, খেলি। তো এবারে এখানেই দেখালাম সবার সাথে, শ্বশুরবাড়ির লোকের সাথে কী করে খেললাম, নতুন এক্সপিরিয়েন্স। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করবো কালকেও ব্লগ করার।